হঠাৎ করেই ঠিক করেছিলাম এবার পাহাড়ে যাব, কিন্তু দার্জিলিং নয়, ভিড়ের বাইরে শহরের কোলাহল থেকে দূরে যেখানে রয়েছে পাইন গাছের সারি আর দূরে সাদা মেঘে ঢাকা পাহাড়ের মাথা। তখনই খোঁজ পেলাম এই কার্শিয়াং শহরের, যাকে বলা হয় সাদা অর্কিডের দেশ। আজ বলবো তোমাদের এই কার্শিয়াং শহরকে নিয়ে, আর খোঁজ দেব দারুণ একটা হোমস্টের। আমি রিয়া, সাথে সুরজিৎ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেলার্স রিয়া। হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা জায়গা এক্সপ্লোর করব তোমাদেরকে সঙ্গে নিয়ে। বর্ষায় উত্তরবঙ্গ অনেকেরই পছন্দ করে না, কিন্তু আমরা মাত্র কয়েকদিনের জন্য এই বর্ষাতেই দুজন মিলে বেরিয়েছি উত্তরবঙ্গে যাওয়ার জন্য। আর উত্তরবঙ্গের দুটো অফবিট জায়গায় এইবারে যাব। আর উত্তরবঙ্গ যাওয়ার জন্য আমরা সবসময় হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেসেই যাই, কারণ এই তিস্তা তোরসা এক্সপ্রেসে উত্তরবঙ্গ গেলে আমাদের টাইমটা কম লাগে, যেহেতু তিস্তা তোরসা এক্সপ্রেস অনেক ভোর ভোর এনজিপি স্টেশনে পৌঁছায়। আর সেই দিনটাও আমাদের নষ্ট হয় না, আমরা সাইট সিন করে নিতে পারি, সেই কারণেই এই তিস্তা তোরসা এক্সপ্রেস চুজ করা। তো চলো আর বেশি কিছু বলবো না, এবার হচ্ছে একেবারে বেরোনো যাক। বাইরে যেতে যেতে এবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো। স্টেশনে ঢুকতেই দেখলাম 13141-এর হাওড়া নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তারপরে চড়ে বসলাম ট্রেনে। হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি জাংশনে অনেকগুলোই ট্রেন যায়, তার মধ্যে কিছু কিছু ট্রেনের নাম আমি বলেই দিচ্ছি, যেমন উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস ইত্যাদি ইত্যাদি। আমি বসে আছি তখন জানলার ধারে, বাইরে শুধুই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ট্রেনটা ছুটে চলেছে, হাওয়া ঢুকছে পাক গলে, সেই হাওয়ায় একরাশ নিস্তব্ধতা, কানে হালকা ট্রেনের ছুটন্ত শব্দ, চাকায় ধাতব সুর, এই ছন্দ যেন ঘুম পাড়ানির মতো, অথচ আমি জেগে। এখন বাজে হচ্ছে ঘড়িতে বেলা, এখন এই যে 10টা বাজে। এখন আমরা এসে পৌঁছালাম মালদা স্টেশনে। দেখি যে মালদা টাউনে নেমেছি আমরা। এখন ঘড়িতে বাজে 10টা। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন শুয়ে পড়বো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এনজিপি নেমে। তো চলো। আমরা এখন নেমে গেছি এনজিপি স্টেশন। এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:04। ট্রেন আমাদের টাইম হচ্ছে মানে কিছুক্ষণ আগেই, মানে 10 মিনিট মতো আগেই আমরা এনজিপি পৌঁছে গেছি। তো এখন ভাবছি বাইরে বেরোবো না, কারণ এখন অনেকটাই রাত আছে। একটু ঘুরো, এখন স্টেশন প্ল্যাটফর্মের থেকে কোথাও একটা থাকার ব্যবস্থা করি, তাহলে এখানেই থাকবো। তো একটু করো, তারপরে বেরোবো। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরোবো। তারপর দেখলাম স্টেশনের মধ্যে এরকম একটা আর্কিটেকচার করা আছে, হয়তো পরবর্তীকালে এনজিপি স্টেশন এরকমই দেখতে লাগবে। তো সেই জায়গাটারও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করব বলে। এরপর আমরা একটা এসি ওয়েটিং রুমে গিয়ে বসলাম। 10 টাকা করে নিয়েছে। আমরা এখন 2টো বাজে, যেহেতু 4টে অবধি থাকবো, তো 2 ঘন্টা 20 টাকা, মানে এক একজনের 1 ঘন্টা হচ্ছে 10 টাকা করে। তো আমাদের দুজনের মিলে 2 ঘন্টা থাকবো, 40 টাকা। বসে আছি, এখন 4টে বাজুক, তারপর এখান থেকে বেরোবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 4:30, ভোর প্রায় হতে চললো। আমরা এসি ওয়েটিং রুম থেকে বেরিয়ে গেছি, এবার যাব পার্কিং লটের দিকে। তারপর ওখানে গিয়ে দেখি, এখন ওখান থেকে হচ্ছে শেয়ার গাড়ি করেই যাব। তো কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরোনো যাক, এখন পার্কিং লটের দিকে যাই। আর সকালবেলা আকাশটা কত সুন্দর লাগছে, সবে ভোর হচ্ছে। আর এনজিপি স্টেশন এইরকম লাগছে দেখতে, ভালোই লাগছে। তো চলো, আমি আছি এখানে সুরজিৎ, দুজন মিলে। তো চলো বেরোনো যাক। এই যে এনজিপি স্টেশনের বাইরে যে টয় ট্রেনটা আছে, এটা দেখলেই পাহাড়ের অর্ধেকটা ফিল হয়েই যায় এখান থেকেই।
তো আমরা এখন এই টোটোতে উঠে এখান থেকে আমরা শেয়ারে হচ্ছে দার্জিলিং মোড় যাব। তো এই টোটো ভাড়া পড়েছে এক একজনের 50 টাকা করে। তো এবার আবার হচ্ছে দার্জিলিং মোড়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। টোটোতে করে রওনা দিলাম দার্জিলিং মোড় যাওয়ার জন্য। সকালবেলা শিলিগুড়ি শহরটাকে এক আলাদাই রকম লাগছিল। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আসলাম দার্জিলিং মোড়েতে। আর দার্জিলিং মোড়ে এখানে অনেক দার্জিলিংগামী আপনার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা এই শেয়ার গাড়িটা নিলাম। আর এই শেয়ার গাড়িতে পিছনে যদি আপনারা বসেন তাহলে আপনাদের 150 টাকা করে, আর যদি এই সামনে বসেন আর মিডিলে বসেন তাহলে হচ্ছে 250 টাকা। যেহেতু আমরা কার্শিয়াং যাচ্ছি তার জন্য আমাদের এখানে 200 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, তো এবার দেখা যাক বাইরে, এবার যেতে যেতে তারপর কথা বলছি। তো এই দার্জিলিং মোড়ে যে গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে তার পাশেই ওখানে ছিল ওয়াশরুম। তো তোমাদের কোনো অসুবিধা হবে না ওয়াশরুমে যাওয়ার জন্য। তো এইবার আমাদের গাড়ি রওনা দিল পাহাড়ে যাওয়ার জন্য। এই দার্জিলিং মোড় থেকে কার্শিয়াংয়ের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি সুগনা ফরেস্টের মধ্যে দিয়ে। চারিদিকে ঘন গভীর জঙ্গলের মধ্যে চলেছে আমাদের গাড়ি। সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা চলে যাচ্ছে মিরিক, আর আমরা যাব ডান দিকের রাস্তাটা দিয়ে। এখান দিয়ে হচ্ছে কার্শিয়াং যাব, আর এই পথেই আমাদের প্রথম পাহাড় দেখা শুরু হবে। আমরা যেহেতু বর্ষাকালে গেছি তাই রাস্তার দুধারে অনেক ওয়াটারফল দেখতে পেরেছি। হঠাৎ করে রাস্তা জুড়ে শুধু কুয়াশা, ঘন সাদা কুয়াশায় যেন রাস্তার দুই ধারের অস্তিত্বই মুছে গেছে। তার মধ্যে চলেছে আমাদের গাড়ি, তার ঠিক 10 কদম দূরেও কিছু দেখা যাচ্ছে না। তখনই বুঝতে পারলাম আমরা মেঘ কুয়াশার শহর কার্শিয়াংয়ের প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর এই কুয়াশার মধ্যে রাস্তার দুধারে সারি সারি চায়ের বাগান, সে যে এক কী অপূর্ব চোখের শান্তি তা ভাষায় প্রকাশ করা যাবে না। এর মধ্যেই আমরা প্রায় পৌঁছে গেছি কার্শিয়াং শহরের মধ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি, ঘর বাড়িগুলো, ওইখানেই আছে কার্শিয়াং শহর। এইখান থেকে দার্জিলিং যেতে সময় লাগবে 33 কিলোমিটার মতো। এখন আমরা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আর কার্শিয়াং স্টেশনকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব, যেখানে আমাদের হোমস্টে আছে, যেখানে আজকে আমরা নাইট স্টে করব সেইখানে। আমরা এবার নামলাম সেন্ট পল চার্চের সামনে। এখান থেকেই হচ্ছে আমরা হিল 66 যাব। কার্শিয়াং থেকে কার্শিয়াং যে স্টেশন সেখান থেকে 40 টাকা করে এক একজনের নিয়ে তোমাদের হোমস্টেতে পৌঁছে দেবে পার হেড, বা হোমস্টের গাড়িকে বললেও তারাও এসে নিয়ে যাবে। इस तरफ थैंक यू। चलो हिल 66 এই রাস্তাই বললো, চলো যাই। পুরো একদম নিস্তব্ধ, নিঝুম, একদম
শান্ত প্রকৃতি, খুব ভালো লাগছে। একটু হাঁপিয়ে যাচ্ছি যেহেতু মানে চড়াই রাস্তা, সেই কারণে। চলো যাই। হ্যালো ভিউয়ার্স, আমরা যে হিল 66 হোমস্টে আছে ওটা যাওয়ার দুটো রাস্তা আছে। দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো, এই জায়গাটা দেখুন, এইদিকে একটা সিঁড়ি আছে। এই সিঁড়িটা ধরে গেলে, ঠিক আছে, সিঁড়িটায় গিয়ে তারপরে আবার আপনাদের ডান দিকে ঘুরতে হবে। ঘুরলে তাহলে এটা হচ্ছে শর্টকাট রাস্তা, কিন্তু এটা পুরোটা সিঁড়ি। আর এইদিকে হচ্ছে এটা শর্টকাট রাস্তা, ঠিক আছে। এইদিকে আপনি যাওয়ার পরে একটা জায়গা আসবে যেখানে দুটো দিক চলে যাচ্ছে, ঠিক আছে। একটা উপরের দিকে, একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে। আপনারা এই সাইডটা যান। ওটা কোন দিক, লেফট না রাইট? ওটা হচ্ছে আপনার লেফট দিকে, লেফট সাইড। এইদিকে সোজা যাওয়ার পরে একটা মোড় আসবে যেখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা সোজা চলে যাচ্ছে, একটা লেফট সাইডের দিকে যাচ্ছে। লেফট সাইডের দিকে গেলে আপনার হিল 66 চলে যাবে। এটা হচ্ছে বটকাট, আর এটা হচ্ছে শর্টকাট। কিন্তু এটা পুরোটাই সিঁড়ি, ঠিক আছে। ওকে। পৌঁছালাম আমরা হিল 66 হোমস্টের কাছে। একটু হাঁটা পথ তো লাগলো, তাই একটু কষ্ট হয়ে গেলো, পাহাড়ি রাস্তা যেহেতু। তো চলো এবার ভেতরে গিয়ে সব কিছুই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। এখন ভেতরে এন্ট্রি করা যাক। কার্শিয়াং শহরের পর্যটকদের ভিড়ভাট্টার থেকে দূরে এক অফবিট ডেস্টিনেশনে দাঁড়িয়ে রয়েছে এই হিল 66 হোমস্টে। 2 তলা কাঠের ছোট্ট একটি হোমস্টে। কুয়াশার চাদরে মোড়া পাহাড়ের সৌন্দর্য উপভোগ করাই হলো এই হোমস্টের মূল অনুভব। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই ফার্স্ট ফ্লোরে প্রথমেই চোখে পড়ে এক খোলা বারান্দা, যেখান থেকে কার্শিয়াং শহরের ভিউ অসাধারণ লাগে। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারো যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর রয়েছে ছোট্ট একটা ছাদ বাগান, যেখানে নানা রকম ফুলের গাছ রয়েছে। আর এই ডান দিক থেকে ঢুকেই প্রথমেই চোখে পড়বে রিসেপশন এরিয়া। আর এইখান থেকে হেঁটে তোমরা যেসব জায়গাগুলো এক্সপ্লোর করবে সেই সব জায়গারও ছবি রয়েছে। আর রয়েছে সাথে হিল 66 হোমস্টের কন্ট্যাক্ট নম্বর। আর একটু সামনে এগিয়ে রয়েছে ডাইনিং এরিয়া, যেখানে অনেকটাই স্পেস আছে, তাই অনেকজন বসেও খাওয়া দাওয়া করতে পারে। আর তার পাশেই রয়েছে লিভিং এরিয়া। আর একটু এগিয়ে গেলাম, আর একটা পড়লো করিডোর, সেখানেও রয়েছে নানা রকম গাছ লাগানো। তারপর সিঁড়ি দিয়ে উঠে পড়লাম সেকেন্ড ফ্লোরে। এইখান থেকেও ভিউ ভালো দেখা যায়। এগিয়ে গেলাম সামনের দিকে, যেখানে আমাদের রুম রয়েছে। এই ফ্লোরে 3টে রুম রয়েছে। এই ফার্স্ট রুমটা হচ্ছে আমাদের রুম, যেখানে আজকে আমরা থাকবো। আর তার পাশে রয়েছে আরেকটা রুম, আর এই পিছনের দিকে রয়েছে আরেকটা রুম। চলো এবার রুমের ভেতরে প্রবেশ করি। দিয়েছে একটা এখানে কিং সাইজ বেড, ব্ল্যাঙ্কেট দিয়েছে, টাওয়াল দিয়েছে। ওখানে আছে হচ্ছে চার্জার প্লাগিংয়ের, এখানে হ্যাঙ্গিং র্যাক দিয়েছে, জামা কাপড় ঝুলাতে পারো। এখানে মিরর দিয়েছে। আর এইখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে। আর এই সিঙ্গেল বেড দিয়েও এখানে দেখা যাবে পর্দা সরালেই ভিউ। আর এটা হচ্ছে ভিউ রুম একটা। আর এই সাইডে আছে ব্যালকনি। এই যে হচ্ছে ব্যালকনির দরজা। এখানে দুটো বসার সিট দিয়েছে। আর এই ব্যালকনি দিয়ে বসলে এই রকম তোমরা ভিউ দেখতে পাবে। এখন মেঘলা আছে বলে অতটা মানে ভালো বোঝা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। মেঘ যদি না থাকে আরও দারুণ ভিউ আসবে। এই রুমটার মধ্যে অ্যাটাচড টয়লেট নেই, এটা
কি বলে এটাকে, ব্যালকনি আছে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই। একটা টয়লেট আছে হচ্ছে বাইরে, এই যে এই হচ্ছে এই একটা টয়লেট, ওই একটা টয়লেট। কিন্তু এই টয়লেটের জন্য তোমাদের টয়লেটটা হচ্ছে এই যে তালা মারা আছে, তোমরা ওই রুম নিলেও, রুমের মধ্যে অ্যাটাচ টয়লেট না থাকলেও এই টয়লেটের চাবি তোমাদের দিয়ে দেওয়া হবে, সেটা তোমরা পার্সোনালি ইউজ করবে। আর বাইরের কেউ এটা ইউজ করবে না, চাবি তোমাদের কাছে থাকবে, তোমরাই পার্সোনালি ইউজ করবে টয়লেট। আর ওই রুমগুলোতে হয়তো অ্যাটাচ টয়লেট আছে, ওই রুমটা বা এই রুমটার জন্য। এটাতে নেই বলে টয়লেট বাইরে। এই হচ্ছে বাথরুম, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে, এদিকে একটা বেসিন দিয়েছে, আর এখানে আছে একটা মিরর, আর ওখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দিয়েছে, আর এই যে বালতি, আর সব থেকে বড় যে গিজারও আছে। এখানে দুটো জলের বোতলও দিয়ে দিয়েছে, অ্যাকোয়া ড্রিঙ্কিং ওয়াটার, সিল করা পুরো। আজ এই অবধি থাক, এর পরের পর্বে থাকছে হোমস্টেতে বাকি যারা ছিল তাদের সাথে নাচ গান হই হুল্লোড় করে আনন্দ কাটানোর মুহূর্ত, সেই অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করব। আর থাকবে ডাউহিলের ডেথ রোডের ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই সব কিছুই নিয়েই আসছেই পরের ভিডিও। আর এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, আসলে তোমাদের ভালো লাগবে একটা দিন। আজ তবে এইটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে ডাউহিলকে নিয়ে। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের পাশে এইভাবেই থেকো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। টাটা।